কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে সমুদ্রে গোসল করার সময় একজন পর্যটকের মৃত্যু হয়েছে। মূলত এই ঘটনাটি গতকাল দুপুর 2টার সময় ঘটে এবং একই ঘটনায় আরেকজন পর্যটক তীব্র ঢেউয়ের কবলে পড়ে ভেসে যান। ঢাকা থেকে আসা এই পর্যটক, যার নাম হচ্ছে ইব্রাহিম, তিনি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে এখানে লাইফগার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঠিক এই মুহূর্তে একজন পর্যটকের সাথে কথা বলতে চাই। এই যে সমুদ্র স্নানে নেমে পর্যটকরা বারবার দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে, এই ক্ষেত্রে আসলে পর্যটকদের কতটুকু সচেতনতা অবলম্বন করে সমুদ্র সৈকতে সমুদ্রে গোসল করা উচিত বলে মনে করেন? আমি মনে করি রিস্ক নেওয়া না দরকারি, যতটুকু পারি দাঁড় থেকেই দেখার চেষ্টা করি। দূরে অনেক কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটাই মানে যতটুকু পারি নিজের সেফ নিজে করা উচিত জনগণের। গতকাল আরো একটি ঘটনায়, বিশেষ করে মঙ্গলবার সকালে নাজিরা উপকূল থেকে সোনাদিয়া পারাপারের সময় একটি বিদেশি ট্রলার, যে ট্রলারটির নাম দেওয়া হয়েছিল আইল্যান্ড গার্ল, সেই ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ধুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষণিক 4 সদস্যের পরিবারটির 3জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল তাদের সন্তান, ওই পরিবারটির সন্তান আলবার্ট। তার মরদেহটিও গতকাল নাজিরার টেক উপকূলে ভেসে এসেছে। মূলত লাইফগার্ডের সাথে কথা বলে যে বিষয়টি আমরা জেনেছি সেটি হচ্ছে, এখানে আগত পর্যটকরা অত্যন্ত অসচেতনতার সাথে সমুদ্র স্নানে নামেন। বিশেষ করে যেখানে লাল পতাকা টাঙানো হয়েছে, বিপদ সংকেত দেওয়া হয়েছে, এই সংকেতগুলো কিন্তু কোনো পর্যটকই, বেশিরভাগ পর্যটকই মানেন না, যার ফলশ্রুতিতে বারবার দুর্ঘটনার কবলে পড়ছেন পর্যটকরা এবং এখানে প্রাণহানির ঘটনাও কিন্তু দিনের পর দিন মৃত্যুর মিছিল বাড়ছে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।